যাত্রার আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফাল্গুনী রশিদ। ফাল্গুনী, এখন পর্যন্ত যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং ট্রেন কি সময় মতো ছাড়ছে নাকি সময়সূচির কোনো বিপর্যয় আছে, এবং আজ ছাদে কোনো যাত্রী উঠছে কিনা জানাবেন। কাজরে এখন পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে, বড় বড় ট্রেন, বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেন, যেগুলোকে আমরা দেখি যে প্রতিবারই কিছুটা না কিছুটা সময় তাদের বিপর্যয় ঘটে, কারণ অতিরিক্ত যাত্রী চাপ থাকে। আজকে কিন্তু সেরকম কোনো ঘটনা নেই। সকাল থেকে মোটামুটি প্রতিটি ট্রেনই ছেড়ে গেছে, তবে দু একটি ট্রেন কিন্তু 15 মিনিট, 17 মিনিট, কিংবা রংপুর এক্সপ্রেসের কথা বলতে পারি, যেটি আসলে 20 থেকে 25 মিনিট দেরিতে এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। এবং যেমনটি বলছিলাম যে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ভিড় সবচেয়ে বেশি থাকে, সেখানে আসলে ছাদে ওঠার এক ধরনের চেষ্টাও থাকে। সেটি একটু দেখিয়ে দিতে চাই যে এই মুহূর্তে কিন্তু প্ল্যাটফর্মে একতা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। একতা এক্সপ্রেস মূলত দিনাজপুরগামী, অনেকে ঠাকুরগাঁয়েও যান এই গাড়িটি দিয়ে। এবং আমরা গতবারও যখন ঈদের রেলযাত্রার খবর দেখাচ্ছিলাম, তখনও কিন্তু দেখেছি যে এই ঈদের আগের দিন এই ট্রেনটিতে ছাদে লোক উঠেছিল। আজকে কিন্তু দেখেন কোনো ধরনের ছাদে কোনো লোক নেই। তবে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর যখন এটি বিমানবন্দরে যায় কিংবা জয়দেবপুরে যায়, যখন ছোট ছোট এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। রেলওয়ে স্টেশনে থামে, তখন কিন্তু আসলে মানুষ ছাদে চড়ে বসার চেষ্টা করেন। কারণ আপনি জানেন যে শুধুমাত্র এই স্টেশন পর্যন্তই হয়তো রেল পুলিশ বা রেল কর্তৃপক্ষের যারা রয়েছেন তারা থাকেন, তারা দেখভাল করেন, ছাদে উঠতে চাইলেও নামিয়ে দেন। যেমন বিমানবন্দরে আমরা বলতে পারি যে বেশ কয়েকটি ট্রেনের ছাদে কিন্তু লোক উঠেছে এবং উঠবার চেষ্টা করার পরে তাদেরকে নিবৃত্ত করা হয়েছে, এরকম ঘটনাও কিন্তু আছে। এবং ভিড়ের কথা যেমনটি বলছিলাম, দেখছেন যে অনেক মানুষই কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। আপনি জানেন যে প্রতিটি ট্রেনের আসনের বিপরীতে 25% মানুষকে কিন্তু স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়, অর্থাৎ যারা দাঁড়িয়ে শেষ মুহূর্তে আসলে টিকিট কাটেন, অনলাইনে যাদের টিকিট কাটার সুযোগ হয় না, তারাই এই সুযোগটা নেন। বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ আছেন, আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু কেউই আগে টিকিট পাননি, সুতরাং তারা ঠিক করেছেন যে তারা দাঁড়িয়েই যাবেন, সেটি যতক্ষণই লাগুক না কেন। সেই ভিড়টি আছে। তারপরেও যদি বলি, অন্যান্য অনেক বছরের তুলনায় এবার কিন্তু বেশ স্বস্তিতে যাত্রা করছে সাধারণ মানুষ ট্রেনে। এবং এবার আসলে মানুষ যাবার চাপটাও একটু কম। আমরা দেখেছি যে যেহেতু বৃহস্পতিবারে ছুটি হয়েছে, বৃহস্পতিবার রাতেই অনেকে চলে গেছেন, তারপরে গতকালকে সারাটা দিন ছিল, শুক্রবার সারাদিন লোক গেছেন। সুতরাং শনিবারে অর্থাৎ ঈদের আগের দিন হলেও আসলে খুব বেশি কিন্তু সেরকম চাপ নেই। তার উপর আপনি জানেন যে এই ঈদ ছুটির পরেই কিন্তু আসলে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, ফলে অনেক, তার মানে বলা যায় যে এখন পর্যন্ত স্বস্তিতেই রেলে স্বস্তিতে যাত্রা করছেন ঘরমুখ মানুষ। ফাল্গুনী, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফাল্গুনী রশিদ।